হেরে গিয়েও মির্জা আব্বাসের গদি রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এবার শোনা যাচ্ছে মির্জা আব্বাসকে বুড়ো আঙুল দেখিয়ে সংসদে যেতে পারেন বাঘা নেতা নাসিরউদ্দিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিও প্লে করছেন তাদেরকে জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ঢাকা ৮ আসনে প্রায় ৫,০০০ ভোটের ব্যবধানে মির্জা আব্বাস জিতার পরেও নাসির পাটোয়ারি যেন তাকে শান্তি মতো ঘুমা দিচ্ছে না। তো ভিউয়ার্স, এর ভিতর থেকে গেছে বিশাল এক গুমুট, যে গুমুটটা রেখে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ভিউয়ার্স, বিশ্রাম স্ক্রিনে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, কথা না বাইরে চলুন যাই স্ক্রিনে যাই। হেরে গিয়েও মির্জা আব্বাসের গদি রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এবার শোনা যাচ্ছে মির্জা আব্বাসকে বুড়ো আঙুল দেখিয়ে সংসদে যেতে পারেন বাঘা নেতা নাসিরউদ্দিন। ঢাকা ৮ আসনে ৫,০০০ ভোটের ব্যবধানে জিতেও মির্জা আব্বাসের যেন শান্তি নেই, কারণ তার ঘাড়ের ওপর জমের মতো নিঃশ্বাস ফেলছেন পাটোয়ারি। ডক্টর ইউনূস এমন এক গোপন ফাঁদ পেতে রেখে গেছেন যেখানে ভোট ডাকাতি বা কারচুপি করেও পার পাওয়ার কোনো সুযোগ নেই। তবে কি এবার সংসদে ঢুকেই বাঘা বাঘা নেতাদের টুটি চেপে ধরার প্রস্তুতি নিচ্ছেন নাসিরউদ্দিন? মির্জা আব্বাস ভেবেছিলেন নির্বাচনে জিতেই কেল্লা ফতে হবে, কিন্তু এখন তিনি উল্টো দৌড়ের উপরে আছেন। চলুন আমাদের এই বিশেষ প্রতিবেদনে দেখে নেওয়া যাক কিভাবে হেরেও সংসদে ঢুকে মির্জার ঘুম হারাম করার প্রস্তুতি নিচ্ছেন নাসিরউদ্দিন। গত ১২ তারিখের নির্বাচনের ফলাফল নিয়ে এখনো সারা দেশে চলছে তুমুল উত্তেজনা আর সমালোচনা। বিশেষ করে রাজধানীর বুকে ঢাকা ৮ আসনের ভোট যুদ্ধ সবার নজর কেড়েছে। এই আসনে হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে লড়েছিলেন তরুণ তুর্কি নাসিরউদ্দিন পাটোয়ারি। মাত্র ৫,০০০ ভোটের ব্যবধানে জিতেছেন মির্জা আব্বাস। রাজনীতির মাঠে মির্জা আব্বাসের মতো একজন বাঘা নেতার জন্য এত অল্প ব্যবধানে জয় পাওয়াটা যে চরম লজ্জার বিষয়, তা নিয়ে চায়ের কাপে ঝড় উঠছে। আব্বাস সাহেব জিতেছেন ঠিকই, কিন্তু তার মনে কোনো শান্তি নেই। তিনি নিজেও বুঝতে পারছেন তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। এলাকার সাধারণ মানুষ আর রাজনৈতিক বিশ্লেষকরা তো সরাসরি বলেই দিচ্ছেন যে ভোট ডাকাতি না হলে এই আসনে নিশ্চিতভাবেই বিজয়ী হতেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ভোটের দিন সকাল থেকেই কেন্দ্রের পরিস্থিতি ছিল থমথমে। নানা অনিয়ম আর কারচুপির অভিযোগ উঠলেও নাসিরউদ্দিন মাঠ ছাড়েননি। তিনি শেষ পর্যন্ত লড়াই করে গেছেন, আর এই লড়াইটাই মির্জা আব্বাসের গদি কাঁপিয়ে দিয়েছে। ৫,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়ে মির্জা আব্বাস কাগজে কলমে এমপি হয়েছেন ঠিকই, কিন্তু নৈতিকভাবে তিনি যেন হেরে গেছেন নাসিরউদ্দিনের কাছে। জয়ের মালা গলায় দিয়েও আব্বাস সাহেবের মুখে হাসির বদলে চিন্তার ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি হয়তো ভাবছেন এই অল্প জয়ের ব্যবধান তাকে ভবিষ্যতে কতটা ভোগাবে, কারণ নাসিরউদ্দিনকে তিনি যত সহজ প্রতিপক্ষ ভেবেছিলেন আসলে তিনি তার চেয়েও অনেক বেশি কঠিন ঠাই। তবে আসল খেলাটা কিন্তু এখনো বাকি। মির্জা আব্বাস বা তার দলের নেতারা হয়তো ভেবেছিলেন নাসিরউদ্দিনকে হারিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাকে সাইজ করা হয়ে গেছে ভেবে তারা হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, কিন্তু তারা জানতেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের জন্য এমন এক গোপন ফাঁদ পেতে রেখে গেছেন যা ভেদ করা তাদের সাধ্যের বাইরে। আর এই গোপন ফাঁদ হলো পিআর সিস্টেম বা আনুপাতিক নির্বাচন পদ্ধতি। ডক্টর ইউনূস সরকার থেকে বিদায় নেওয়ার আগে এমন এক মাস্টার মাইন্ড প্ল্যান করে গেছেন যাতে ছোট দলগুলোও সংসদে তাদের গলার জোর দেখাতে পারে। অর্থাৎ বড় দলগুলোর একচেটিয়া গলাবাজি আর চাঁদাবাজির দিন শেষ করতেই এই মোক্ষম ব্যবস্থা করে গেছেন তিনি। বিষয়টা যদি একদম সহজ করে বলা যায় তাহলে বলতে হবে যে সরাসরি ভোটে হারলেও এখন আর সংসদে যাওয়ার পথ বন্ধ হয় না। এই নতুন নিয়মে কোনো রাজনৈতিক দল যদি সারা দেশে মোট ভোটের মাত্র ১% পায়, তাহলেই তাদের জন্য সংসদের উচ্চ কক্ষে বা সিনেটে একটি আসন নিশ্চিত হয়ে যাবে। অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনে সরাসরি ভোটে হেরে গেলেও তার দল এনসিপি যদি সারা দেশ থেকে ১% ভোট জোগাড় করতে পারে তবেই কেল্লা ফতে। নাসিরউদ্দিন পাটোয়ারি তখন আর সাধারণ এমপি নন, বরং সিনেট সদস্য হিসাবে সংসদে প্রবেশ করবেন। আর এই নিয়মটা মির্জা আব্বাসদের জন্য এখন বড় এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এতদিন ভেবেছিলেন ভোটে হারিয়ে দিলেই সব শেষ, কিন্তু ইউনূসের এই গোপন চালে তারা এখন দিশাহারা। এটা কোনো জাদুর খেলা নয়, বরং এটাই হলো আধুনিক রাজনীতির নতুন সমীকরণ। বড় দলগুলো এতদিন গায়ের জোরে আর বেশি শক্তি ব্যবহার করে সবকিছু দখল করে নিত। ছোট দলগুলোকে তারা কোনো পাত্তাই দিত না, তাদের কথাই কেউ তোয়াক্কাই করতো না। কিন্তু ডক্টর ইউনূসের এই সিস্টেম সেই পুরনো রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। এখন আর চাইলেই কাউকে সাইজ করা যাবে না। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো নেতারা যারা মাঠের রাজনীতিতে জনপ্রিয়, তারা এই সিস্টেমের সুবিধা নিয়ে সরাসরি সংসদে ঢুকে পড়বেন। মির্জা আব্বাসের মতো নেতারা যারা ভেবেছিলেন টাকা আর ক্ষমতা দিয়ে সবকিছু ম্যানেজ করে ফেলবেন, তারা এখন দেখছেন তাদের সব প্ল্যান ভেস্তে যাচ্ছে। কারণ এই সিস্টেমে কারচুপি করার কোনো সুযোগ নেই। মোট ভোটের হিসাব তো আর পাল্টানো যাবে না। তাই ১% ভোট পেলেই নাসিরউদ্দিনের মতো নেতারা মির্জা আব্বাসকে বুড়ো আঙুল দেখিয়ে সংসদে যাবেন। এখন প্রশ্ন আসতে পারে, সংসদে গিয়ে এই সিনেট সদস্যরা আসলে কি করবেন বা তাদের ক্ষমতা কতটুকু? অনেকেই হয়তো ভাবছেন উচ্চ কক্ষ বা সিনেট হয়তো নামমাত্র একটি বডি, কিন্তু আসল ঘটনা মোটেও তা নয়। উচ্চ কক্ষের হাতে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা শুনলে মির্জা আব্বাসদের রাতের ঘুম হারাম হয়ে যেতে বাধ্য। সংসদে উচ্চ কক্ষে মোট ১০০টি আসন থাকবে। এই ১০০ জন সিনেট সদস্য কিন্তু সেখানে শুধু বসে থাকার জন্য যাবেন না। তাদের প্রধান কাজ হবে নিম্ন কক্ষ থেকে আসা বিলগুলো যাচাই বাছাই করা। মির্জা আব্বাসরা যদি তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনো গণবিরোধী আইন পাশ করতে চান বা নিজেদের স্বার্থে কোনো বিল আনতে চান, তাহলেই বিপদে পড়বেন।
কারণ উচ্চকক্ষ সেই বিলে বাগড়া দিতে পারবে। সংবিধান অনুযায়ী এই সিনেট সদস্যরা নিম্নকক্ষের যে কোনো বিল অন্তত 1 মাস আটকে রাখতে পারবেন। শুধু তাই নয়, তারা যদি মনে করেন যে এই বিল দেশের জন্য ক্ষতিকর, তাহলে তারা সেটি সংশোধন করার জন্য ফেরত পাঠাতে পারবেন। অর্থাৎ মির্জা আব্বাসরা চাইলেই আর নিজেদের খুশি মতো দেশ চালাতে পারবেন না। প্রতিটা পদক্ষেপে তাদের নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো সিনেট সদস্যদের তোয়াক্কা করতে হবে। সংসদে দাঁড়িয়ে মির্জা আব্বাস যখন কোনো কথা বলবেন, তখন তাকে সাবধানে কথা বলতে হবে, কারণ সামনের সারিতেই হয়তো বসে থাকবেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি মির্জার প্রতিটি ভুল ধরার জন্য ওত পেতে থাকবেন। এই 1 মাস বিল আটকে রাখার ক্ষমতা যে কতটা মারাত্মক, তা হাড়ে হাড়েই টের পাবেন ক্ষমতাসীনরা। কারণ রাজনীতিতে 1 মাস সময় অনেক দীর্ঘ। এই সময়ের মধ্যে জনমত ঘুরে যেতে পারে, সরকার বিপদে পড়তে পারে। তাই আব্বাসদের গদি আর আগের মতো নিরাপদ নয়। এই নতুন সিস্টেমের সবচেয়ে বড় চমক হলো নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আল্লামা মামুনুল হকের মতো নেতাদের গ্র্যান্ড এন্ট্রি। ভোটের মাঠে নানা কৌশলে তাদের হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে। বিএনপি বা অন্য বড় দলগুলো ভেবেছিল এই দুই নেতাকে হারিয়ে দিয়ে তারা মাঠ পরিষ্কার করে ফেলেছে। মামুনুল হক বা নাসিরউদ্দিনের মতো ফায়ার ব্র্যান্ড নেতারা সংসদে থাকলে তাদের অনেক ঝামেলা হতো, তাই তাদের হারানোর জন্য সব রকম চেষ্টাই করা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে হিতে বিপরীত হয়েছে। সরাসরি ভোটে হারলেও এই পিআর সিস্টেমের কারণে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসছেন। এনসিপি বা খেলাফত মজলিসের মতো দলগুলো সারা দেশে যথেষ্ট জনপ্রিয়। তাদের 1% ভোট পাওয়া কোনো ব্যাপারই না। তাই নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মামুনুল হক যে সিনেট সদস্য হয়ে সংসদে আসছেন, তা এক প্রকার নিশ্চিত। এই দুই নেতার সংসদে আসা মানেই হলো মির্জা আব্বাসদের জন্য বিপদ সংকেত, কারণ এরা চুপ করে বসে থাকার পাত্র নন। নাসিরউদ্দিন পাটোয়ারি তার ধারালো বক্তব্য দিয়ে এখনই মির্জা আব্বাসের গদি নড়িয়ে দিচ্ছেন। সংসদে গেলে যে কি করবেন তা ভাবলেই মির্জা আব্বাসদের শরীর ঠান্ডা হয়ে যাওয়ার কথা। অন্যদিকে মামুনুল হকের মতো নেতা সংসদে থাকলে ধর্ম নিয়ে বা অন্য কোনো সংবেদনশীল বিষয়ে উল্টোপাল্টা কিছু করার সাহস পাবে না কেউ। একটু কল্পনা করুন তো সিনেটের দৃশ্যটা কেমন হতে পারে। একদিকে মির্জা আব্বাস বসে আছেন তার দলবল নিয়ে, অন্যদিকে সিনেট মেম্বার হিসেবে গট গট করে ঢুকছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, চোখে চোখ রেখে কথা বলছেন। মির্জা আব্বাস হয়তো কোনো একটা বিল পাশ করতে চাইছেন, কিন্তু নাসিরউদ্দিন দাঁড়িয়ে জোর গলায় তার বিরোধিতা করছেন। তিনি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন কেন এই বিল পাশ হতে দেওয়া যাবে না। মির্জা আব্বাস ধমক দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু নাসিরউদ্দিন তাকে পাত্তাই দিচ্ছেন না, উল্টো তাকে উচিত শিক্ষা দিয়ে দিচ্ছেন। এই বাঘে মহিষে লড়াই দেখার জন্যই তো জনগণ অপেক্ষা করছে। এতদিন সিনেট ছিল একঘেয়ে, কিন্তু এবার নাসিরউদ্দিন আর মামুনুল হকের উপস্থিতিতে সিনেট প্রাণবন্ত হয়ে উঠবে। আর জনগণও ঠিক এটাই চেয়েছিল। তারা চেয়েছিল সিনেটের যোগ্য লোকেরা যাক, যারা তাদের কথা বলবে, যারা অন্যায়ের প্রতিবাদ করবে। ভোট ডাকাতি করে হয়তো নাসিরউদ্দিনকে এমপি হওয়া থেকে আটকানো গেছে, কিন্তু নেতা হওয়া থেকে আটকানো যায়নি। ডক্টর ইউনূসের এই সিস্টেম জনগণের সেই আশাই পূরণ করেছে। এখন আর কেউ চাইলেই গায়ের জোরে সবকিছু করতে পারবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি প্রমাণ করে দিয়েছেন যে হেরে গিয়েও জেতা যায়। তিনি এখন মির্জা আব্বাসের চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন। মির্জা আব্বাস হয়তো 5000 ভোটে জিতে সাময়িক স্বস্তি পেয়েছিলেন, কিন্তু এখন তিনি বুঝতে পারছেন তার আসল লড়াই শুরু হলো মাত্র। মির্জা আব্বাসদের দিন যে শেষ হয়ে আসছে তার বলার অপেক্ষা রাখে না। এতদিন তারা চাঁদাবাজ আর মাস্তানদের পুষে রাজনীতি করেছেন, কিন্তু এখন মেধার রাজনীতি শুরু হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো শিক্ষিত আর সাহসী তরুণরা যখন সংসদে নীতি নির্ধারণ করবেন, তখন পুরনো চালের নেতারা আর সুবিধা করতে পারবেন না। তাদের সব হুমকি ধমকি এখন অকার্যকর হয়ে যাবে। জনগণ এখন আর তাদের গলাবাজি পছন্দ করে না, তারা চায় কাজের লোক। আর নাসিরউদ্দিন পাটোয়ারি যে কাজের লোক, তা তিনি তার কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করেছেন। হেরে গিয়েও তিনি যেভাবে মির্জা আব্বাসের ঘুম হারাম করে দিয়েছেন, তা ইতিহাসে পাতায় লেখা থাকবে। সো ভিউয়ার্স, পত্রিকার কণ্ঠে চ্যানেল অবশ্যই নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আজকের মতন আল্লাহ হাফেজ।